আজকে আমি কয়েকটি প্রিপজিশনের বিভিন্ন ব্যবহারের বিষয়ে আলোচনা করব। এক একটি প্রিপজিশন কয়েকটি ক্ষেত্রে ব্যবহার হয়, তাই আমরা সবসময়ই কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চেন সলভ করতে ভুল করে ফেলি। আমাদের কনফিউশন হয় কোন প্রিপজিশনটি বসবে। তো এই কারণে যদিও এগুলি দেখতে মনে হবে না প্রিপজিশন জানবো পারবো, প্রিপজিশন কোনো কিছু নয়, এগুলি আমরা এমনিতেই ব্যবহার করব, কিন্তু আসলে বাস্তবটা এইরকম নয়। বাস্তবে এই প্রিপজিশন ব্যবহার নিয়ে অনেক অনেক অসুবিধা হয়। তাই আমি আজকের ভিডিওতে এইগুলি আলোচনা করছি। ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখবে, যাহাতে এই প্রিপজিশনগুলি ব্যবহারে আর কোনোদিন ভুল হয় না। তো দেখো, প্রথমে একটি প্রিপজিশনের কয়েকটি ব্যবহার। যেমন এখানে প্রথমে প্রিপজিশনটি ফর, ফর আমরা জানি ফর হচ্ছে একটি প্রিপজিশন। এই ফর প্রিপজিশনের কয়েকটি ব্যবহার এখানে দেখো, 1 2 3 4 5 6 7 8টি ব্যবহার। এই প্রিপজিশনের 8টি ব্যবহার হয়, অর্থাৎ 8টি ক্ষেত্রে ব্যবহার হয়। তাই এই ব্যবহারগুলি আমরা একটি একটি করে জানবো যে কি কি ক্ষেত্রে এই ফর প্রিপজিশনটি ব্যবহার হয়, আর তাহা জানলে আমাদের আর ভুল হবে না ফর প্রিপজিশন ব্যবহারে। তো দেখো এখানে সময়, প্রথমে সময়ের ক্ষেত্রে ফর ব্যবহার হয়। যেমন একটি এক্সাম্পল, হি ইজ অ্যাবসেন্ট ফর এ মান্থ, হি ইজ অ্যাবসেন্ট ফর এ উইক, হি ইজ অ্যাবসেন্ট ফর এ ইয়ার। তো আমরা ফরের ক্ষেত্রে আমরা সময়ের ক্ষেত্রে প্রিপজিশন ফর ব্যবহার করি। সময়ে যখন পিরিয়ড অফ টাইম বোঝায় তখন জেনারেলি প্রিপজিশন ব্যবহার করা হয়। ইউ হ্যাভ বিন অ্যাবসেন্ট ফর লং ডেজ, যেমন এখানেও আমরা ব্যবহার করি। বা আমরা দেখেছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সবসময় ফর ব্যবহার হয়। সময় অনির্দিষ্ট করে দেওয়া থাকলে আমরা ফর ব্যবহার করি। যেমন ইট হ্যাজ বিন রেইনিং ফর 5 days, 5 দিন থেকে রেইনিং হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো এই রকমের ক্ষেত্রে এই রকমের সময়ের ক্ষেত্রে, পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে আমরা কি বলি, আমরা কি ব্যবহার করি, প্রিপজিশন ফর ব্যবহার করি। আরেকটি ক্ষেত্র হচ্ছে কারণ বুঝাইতে। যখন কোনো কিছুর কারণ বোঝানি হয়, ফর প্রিপজিশনটি ব্যবহার করা হয়। অন্য অনেক কিছু ব্যবহার করা হয়, ফর হয় তা নয়, কিন্তু কিছু ক্ষেত্রে যেমন ব্যবহার হয় ফর হয়। যেমন হি ইজ পানিশড ফর হিজ ব্যাড কন্ডাক্ট, হি ইজ পানিশড ফর হিজ ব্যাড কন্ডাক্ট, বা হি ইজ রেসপন্সিবল ফর হিজ মিসডিড, বা হি ইজ রেসপন্সিবল ফর হিজ গুড ওয়ার্ক। এইসব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, ফর ব্যবহার করি। ফরের অর্থ তখন কারণ হয়ে দাঁড়ায়, এখানে ফরের অর্থ হচ্ছে কারণ। আরেকটি আমরা দেখবো এখানে উদ্দেশ্য। আরেকটি ক্ষেত্র হচ্ছে উদ্দেশ্য। ফর ব্যবহার হয় উদ্দেশ্য বুঝাইতে। যেমন ওয়ার্ক ফর মানি, হি ওয়ার্কস ফর মানি, আই ওয়ার্ক ফর মানি, ইউ ওয়ার্ক ফর মানি। তো এই ধরনের ক্ষেত্রে আমরা উদ্দেশ্য বুঝাইতে আমরা ফর ব্যবহার করি। উদ্দেশ্য বুঝাইতে আমরা ফর ব্যবহার করি। যেমন হি ওয়ার্কস ফর মানি, দে ওয়ার্ক ফর মানি, ইউ ওয়ার্ক ফর মানি। আরেকটি হচ্ছে অভিমুখ। অভিমুখ মানে ডাইরেকশন, এখানে দিক বুঝাচ্ছে। যেমন হি স্টার্টস ফর লন্ডন, ইউ স্টার্ট ফর নিউ ইয়র্ক, এই রকমের। আরেকটি হচ্ছে পক্ষে। পক্ষে মানে সার্ভ ফর হিজ ফ্রেন্ডস। পক্ষে মানে ফ্রেন্ড ওর পক্ষে হে সার্ভ করতেছে, মানে সেবা করতেছে। হি সার্ভস ফর হিজ ফ্রেন্ডস, ইউ সার্ভ ফর ইউর কান্ট্রি, তুমি তোমার দেশের জন্য সেবা করতেছো। এই ধরনের ক্ষেত্রে কি হয়, পক্ষে বা ক্ষেত্র, এই ধরনের ক্ষেত্রে মানে অর্থাৎ এই রকমের সিচুয়েশনে আমরা, এই ধরনের পরিস্থিতিতে আমরা ফর ব্যবহার করি পক্ষে বুঝাইতে। নেক্সট হচ্ছে সত্ত্বেও। সত্ত্বেও ফরের আরেকটি ব্যবহার হচ্ছে সত্ত্বেও। যেমন 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 এখানে ফর অল দ্যাট ইউ ক্যানট ডিনাই, এই সবগুলির জন্য তুমি ডিনাই অস্বীকার করতে পারো না। ফর অল দ্যাট ইউ ক্যানট ডিনাই। তো এখানে এটি একটি এক্সাম্পল সত্ত্বেও ব্যবহারের, অর্থাৎ ফরের আরেকটি ব্যবহার হচ্ছে সত্ত্বেও। নেক্সট হচ্ছে জন্য। ফর ইউর গুড ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তোমার ভালোর জন্য তুমি কঠোর পরিশ্রম করতে হবে তোমাকে। তো এই হচ্ছে জন্য এর ব্যবহার। ফর অল দ্যাট ইউ হ্যাভ টু ওয়ার্ক, ফর ইউর গুড, তোমার ভালোর জন্য, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তুমি ভালো করে তুমি কঠোর পরিশ্রম করতে হবে, তোমার ভালোর জন্য তুমি কঠোর পরিশ্রম করতে হবে। এইটি হচ্ছে একটি এক্সাম্পল। নেক্সট আরেকটি হচ্ছে উপযুক্ত। উপযুক্ত বুঝাইতেও কি হয়, মানে ফর প্রিপজিশনটি ব্যবহার হয়। যেমন হি ইজ টল ফর হিজ এজ, সে তার
বয়সের মতে হে লম্বা, তো বয়সের উপযুক্ত বুঝাইতে হি ইজ টল ফর হিজ এজ, বা ইট ইজ সুইটেবল ফর ইউ, ইহা তোমার জন্য উপযুক্ত। এই রকমের 8টি ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ফর প্রিপোজিশন ব্যবহার করি। তো এই ক্ষেত্রগুলি ভালো করে দেখে নিবে। এই ধরনের সিচুয়েশনে, এই ধরনের পরিস্থিতিতে সবসময় ফর ব্যবহার করবে, তখন আর কনফিউশন হবে না। কয়েকগুলি প্রশ্ন নিয়ে, কতগুলি প্রশ্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন হাতে নিয়ে এইগুলি সলভ করবে, ফর প্রিপোজিশন দেখে এইগুলি সলভ করবে, আর যাহাতে কোনো ধরনের অসুবিধা হয় না। আর যদি কোনো অসুবিধা হয়, তাকে বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট করে আমাকে জানাবে, আমি এগুলি নিয়ে আরও ভিডিও বানাবো। নেক্সট হচ্ছে বাই প্রিপোজিশনের ব্যবহার। আমরা সবাই জানি বাই একটি প্রিপোজিশন, কিন্তু ইহার ব্যবহার কি কি ক্ষেত্রে হয় তাহা আমরা ভালো করে জানি না। তাই আজকের ভিডিওতে আমি এইগুলি দেখিয়ে দিচ্ছি। যেমন দেখো, এখানে বাই এর ব্যবহার কয়টি আছে, কয়টি ক্ষেত্রে ব্যবহার হচ্ছে? 1 2 3 4 5 6 7 8, 8টি ক্ষেত্রে বাই প্রিপোজিশনটি ব্যবহার হয়, তাই আমরা ভুল করে ফেলি। তো এখন দেখে নাও, প্রথমে নিকটে জায়গায়, নিয়ারনেস ইন প্লেস, জায়গার সন্নিকট্য বুঝাইতে বা নৈকট্য বুঝাতেও কি ব্যবহার করা হয়? বাই প্রিপোজিশন ব্যবহার। হি সিট বাই মি, সে আমার নিকটে বসেছে। হি সিটস বাই মি, ইউ সিট বাই মি, তুমি আমার নিকটে বসেছো। এই রকমের জায়গার নিয়ারনেস ইন প্লেস বুঝাইতে বাই ব্যবহার করা হয়, জায়গার নৈকট্য বুঝাইতে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে সময়ের নৈকট্য বুঝাইতে ব্যবহার করা হয়, যেমন বাই 2 o'clock, বাই 3 o'clock, বাই 5 PM, অর্থাৎ ওই সময়ের নৈকট্য বুঝাইতে, সময় নিয়ারনেস ইন টাইম বুঝাইতেও বাই ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে দ্বারা, কোনো কিছুর দ্বারা, বাই মিনস, যেমন ইট ইজ ডান বাই মি, ইট ইজ ডান বাই মি, দিস সং ইজ সাং বাই হিম, এই গানটি তার দ্বারা গাওয়া হয়। তো এই রকমের ডান হচ্ছে বাই, বা দিস বুক ইজ রিটেন বাই অ্যান অথর, একজন লেখকের দ্বারা এই বইটি লেখা হয়েছে, তখন এই ক্ষেত্রে আমরা বাই প্রিপোজিশন ব্যবহার করি। আর আরেকটি হচ্ছে মাপ মেজার, যেমন এখানে ইট সেলস বাই কেজি, কেজি হিসাবে এইটি ব্যবহার করা হয়। ইট সেলস বাই লিটার, যেমন লিটার হিসাবে এই বস্তুটি ব্যবহার করা হয়। এই রকমের সিচুয়েশনে আমরা বাই ব্যবহার করি। নেক্সট হচ্ছে মতে, অ্যাকর্ডিং টু, মতে হচ্ছে যেমন টাইম বাই, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়ি মতে সময় কত। নেক্সট হচ্ছে ধরন মানে ম্যানার, হি ইজ হেল্ড বাই দ্য কলার, তার কলারের মধ্যে ধরা হয়েছিল। নেক্সট হচ্ছে উপায়, মিনস, ধরন ম্যানার, উপায় হচ্ছে মিনস, যেমন কি উপায়ে সে এসেছে, যেমন হি ট্রাভেলড বাই ট্যাক্সি, সে ট্যাক্সি দ্বারা ট্রাভেল করেছিল। হি ট্রাভেলড বাই বাস। এই রকমের সিচুয়েশনে আমরা কি ব্যবহার করি? বাই প্রিপোজিশনটি ব্যবহার করি উপায় বুঝাইতে। নেক্সট হচ্ছে ব্যাপী, অর্থাৎ ডিউরিং, অর্থাৎ ডিউরেশন, যেমন এখানে আই ওয়ার্ক বাই ডে, আমি সারাদিন কাজ করি। আই ওয়ার্ক বাই ডে, আই ওয়ার্ক বাই নাইট। এই রকমের সিচুয়েশনে আমরা ব্যাপী বুঝাইতে আমরা কি ব্যবহার করি? বাই প্রিপোজিশন ব্যবহার করি। তাহলে বোঝা গেল এই 8টি ক্ষেত্রে আমরা বাই প্রিপোজিশন ব্যবহার করি। এই 8টি ক্ষেত্রকে ভালো করে বুঝে নেবে, যাহাতে আর অসুবিধা হয় না। নেক্সট হচ্ছে আরেকটি প্রিপোজিশন এখানে দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে ওভারের ব্যবহার অবশ্য কম আছে, এখানে 1 2 3টি ব্যবহারে সীমাবদ্ধ আছে। এই 3টি ব্যবহার আমরা ভালো করে জানবো। যেমন প্রথমে এভাব, উপরে বোঝায়। ওভার কি বোঝায়? উপরে বোঝায়। যেমন এখানে দ্য মুন ইজ ওভার আওয়ার হেডস, মুন হচ্ছে চন্দ্রটি আমাদের মাথার উপরে, অর্থাৎ উপরে বুঝাইতে আমরা কি ব্যবহার করি? ওভার প্রিপোজিশনটি ব্যবহার করি। নেক্সট হচ্ছে বেশি, মোর দেন বুঝাইতে আমরা কি ব্যবহার করি? ওভার প্রিপোজিশন ব্যবহার করি। যেমন হিজ ডিমান্ড ইজ ওভার 1000 রুপিস, হিজ ডিমান্ড ইজ ওভার 1000 রুপিস, 1000 থেকেও বেশি তার দাবি। নেক্সট এইটি হচ্ছে মানে মোর দেন, বেশি বুঝাইতে ব্যবহার করা। বা আমরা টাইম ইজ ওভার বলি, সময় শেষ হয়েছে, অর্থাৎ সময় এখন বেশি হচ্ছে আর কি, অর্থাৎ টাইম ইজ ওভার। এই ক্ষেত্রেও আমরা কি ব্যবহার করি? মানে ওভার প্রিপোজিশনটি ব্যবহার করি। নেক্সট হচ্ছে অপর পার বা অ্যাক্রস, মানে আড়াআড়িভাবে। যেমন দ্য হর্স লিফট ওভার দ্য স্ট্রিম, এই ঘোড়াটি স্ট্রিমের উপর দিয়ে জাম্প করেছিল বা লিফট করেছিল। দ্য হর্স লিফট ওভার দ্য স্ট্রিম। তো এই হচ্ছে ওভার প্রিপোজিশনের 3টি ব্যবহার। তো আশা করা যায় বোঝা গেছে। যদি কোনো না কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো কমেন্ট থাকিয়া থাকে, তাহলে কমেন্ট করে আমাকে জানাবে, আর আমি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করব। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে।
থ্যাংকস ফর ওয়াচিং।